নমস্কার বন্ধু, আমি রাজেন। আমার ইউটিউবে ভিডিও বৈচিত্র্যময় দেশে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি যে গাছটি, সেই গাছটির নাম হচ্ছে মুক্তার ঝুরি। এই মুক্তার ঝুরি গাছ একটা অমূল সম্পদ, যা আমাদের বিশেষ করে আমাদের ওয়েস্টবেঙ্গল এবং উড়িষ্যা, যা ভারতবর্ষ, বাংলাদেশ একটা অত্যন্ত পরিচিত ভেষজ উদ্ভিদ। একে অঞ্চলভেদে বিড়াল হাঁচি এবং মুক্তা বর্ষি এবং জল ঢাকুন নামে ডাকা হয়ে থাকে। এই ভেষজ গাছের উপকারিতা এবং সনাতন জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। ঐতিহ্যবাহী আয়ুর্বেদ এবং সিদ্ধ চিকিৎসা পদ্ধতিতে মুক্তাঝুরি গাছটি বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দূর করতে ব্যবহৃত হয়। ত্বকের সমস্যা উপশম, এর পাতার রস অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল গুণসম্পন্ন। কাঁচা পাতা পেস্ট বা রস হলুদ গুঁড়োর সাথে মিশিয়ে চুলকানি, খসে পড়া এবং দাঁত পোকামাকড়ের কামড়ের স্থানে লাগালে দ্রুত উপশম পাওয়া যায়। শ্বাসযন্ত্রের স্বস্তি এবং মুক্তার ঝুড়ি কফ এবং ফ্লেম পরিষ্কার করতে পরিষ্কার করতেও সাহায্য করে। এর পাতার কথ্য এবং ডেকোনেশন হাঁপানি, ব্রাইকাইটিস, দীর্ঘস্থায়ী কাশিতে কমাতে প্রচলিত চিকিৎসায় ব্যবহার করা হয়। পরজীবী দূরীকরণ, পেটে অন্ত্রের ক্ষতি, কৃমি এবং পরজীবী দূর করতে এই গাছের পাতা ফুটিয়ে তৈরি রস নির্যাস কৃমিনাশক হিসাবে কাজ করে। জ্যোতিষ ও তান্ত্রিক বিশ্বাস, সনাতন জ্যোতিষ তন্ত্রশাস্ত্রে বিভিন্ন বিরুদ্ধ এবং ভেষজ উদ্ভিদের মূল ধারণা করার বিধান রয়েছে, যা গ্রহদোষ খণ্ডনে এবং নির্দিষ্ট শক্তি আকর্ষণে ব্যবহৃত হয়। বুধ গ্রহের প্রভাব, সাধারণত মুক্তার ঝুড়ি জাতীয় ছোট গাছপালা বুধ গ্রহের প্রতীক বা বুধের শক্তির সম্পর্কিত বলে মনে করা হয়। বুধ গ্রহের নেতিবাচক প্রভাব কাটানো বা বুদ্ধি যোগাযোগের উন্নতর জন্য অনেক সময় জ্যোতিষী প্রতিকার হিসাবে এর মূল ও শিকড়ের ব্যবহারের কথা বলা হয়। তবে আকর্ষণ বিদ্যা এবং লোকবিশ্বাস তান্ত্রিক মতামত অনুযায়ী মুক্তার ঝুড়ি গাছের শিকড় নির্দিষ্ট শুভ তিথিতে, যেমন অমাবস্যা বা শনিবারে তুলে শরীরে ধারণ করলে নেতিবাচক শক্তি দূর হয় এবং মানসিক একাগ্রতা এবং আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। বিড়ালের আকর্ষণ, জ্যোতিষের বিষয়ের পাশাপাশি প্রাকৃতিকভাবে এই গাছের মূলের প্রতি বিড়ালের একটা অদ্ভুত আকর্ষণ লক্ষ্য করা যায়। এর শিকড়ের সুবাসে বিড়ালকে গভীরভাবে আকৃষ্ট করে, যার কারণে একে বিড়াল হাঁচি বলা হয়। এবং এখানে একটা প্রদত্ত তথ্য কেবল সাধারণ শিক্ষামূলক উদ্দেশ্য, যেখানে রোগ নিরাময়ের উদ্দেশ্যে মুক্তার ঝুড়ি এবং অন্যান্য কোনো ভেষজ উদ্ভিদের অভ্যন্তরীণ ব্যবহারিক ব্যবহারের পূর্বে অবশ্যই একজন নিবিদ্ধ আয়ুর্বেদিক এবং চিকিৎসকের এবং স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন। যদি আপনি নির্দিষ্ট কোনো গ্রহের দোষ কাটানোর জন্য এটি ব্যবহার করতে চান, তবে কোনো অভিজ্ঞ জ্যোতিষের সাথে কথা বলে শুভ দিনটি জেনে নিতে পারেন। আপনি এই গাছটি কোনো এক বিশেষ শারীরিক সমস্যার জন্য ব্যবহার করতে চাইলে অবশ্যই আপনি এক আয়ুর্বেদিক ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। জ্যোতিষ এবং লোকতান্ত্রিক বিশ্বাসের মতে মুক্তার ঝুড়ি গাছকে একটা অত্যন্ত শুভ ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ হিসাবে গণ্য করা হয়। তন্ত্র সাধনা, লোক সংস্কৃতিতে বিভিন্ন গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি এবং নেতিবাচক শক্তিকে দূর করতে এই গাছের শিকড় এবং মূলের ব্যবহার করলে মাদুলি এবং কবচ তৈরি করার প্রচলন রয়েছে। মাদুলি এবং কবচ তৈরি করা যায়। নজর দোষ, নেতিবাচক শক্তিনাশক কবচ এবং লোকবিশ্বাস অনুযায়ী শিশুদের বারবার নজর লাগা, হঠাৎ ভয় পাওয়া সমস্যা দূর করতে মুক্তার ঝুড়ি গাছের শিকড় তামার মাদুলিতে ভরে কালো সুতো দিয়ে ধারণ করানো হয়। মানসিক শান্তি, বুধ গ্রহের প্রতিকার, জ্যোতিষশাস্ত্রে সবুজ উদ্ভিদকে বুধ গ্রহের প্রতীক মানা হয়। বুধের অবস্থান দুর্বল থাকলে, কুণ্ডলী অনুযায়ী মানসিক অস্থিরতা থাকলে এই গাছের মূল রূপো বা তামার মাদুলিতে ভরে ডান হাতে পুরুষ এবং বাঁ হাতে নারীরা ধারণ করার কথা বলা হয়ে থাকে। সুরক্ষা কবচ, তান্ত্রিক লোকবিদ্যায় ঘর এবং শরীরকে যে কোনো ধরনের অনির্দিষ্ট থেকে রক্ষা করতে এর মূল ও ডাল বিশেষ করে রক্ষা কবচ তৈরির কথা উল্লেখ রয়েছে। মাদুলি ও কবচ তৈরির সাধারণ নিয়ম এবং মন্ত্র, জ্যোতিষের মতে যে কোনো ভেষজের মূল ও কবচ ধারণের নির্দিষ্ট কিছু আধ্যাত্মিক নিয়ম থাকে। দিনক্ষণ এবং সাধারণত যে কোনো শুভ নক্ষত্র, পূর্ণিমা, অমাবস্যা এবং শনিবার ও মঙ্গলবারের সকালে এই গাছের মূল সংগ্রহ করা উত্তম বলে মনে করা হয়। সংগ্রহ করার নিয়ম, গাছটি তোলার আগে
ধূপ প্রদীপ দেখিয়ে মনে মনে অনুমিত চাওয়া এবং লোকনিয়ম রয়েছে। এরপরে আলতো করে গাছের মূল ও শিকড় সংগ্রহ করতে হয় এবং সাধারণ প্রাণ প্রতিষ্ঠা এবং কবচ জাগ্রত করার মন্ত্র এবং তন্ত্রশাস্ত্রে যে কোনো কবচ এবং মাদুলি ধারণের আগে সঠিক পবিত্র কার্যকর করার জন্য সেটিকে সাধারণত মন্ত্র উচ্চারণ করা হয়। ওম ক্লিং শ্রীং হ্রিং সর্বজন মোহনায় মোহনায় সাহা। এই মন্ত্রটি আপনি বশীকরণের জন্য ব্যবহার করতে পারেন। মন্ত্রটি আরেকবার বলছি, ওম ক্লিং হ্রিং শ্রীং সর্বজন মোহনায় মোহনায় সাহা। অথবা সাধারণ সুরক্ষার জন্য শিব ও দুর্গার নাম স্মরণ করে নিচের মন্ত্রটি জপ করতে পারেন। অথচ জীবনের সুরক্ষার জন্য শিব ও দুর্গার নাম স্মরণ করে এই মন্ত্রটি হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি আপনি জপ করতে পারেন। বিশেষ সতর্ক বার্তাও রয়েছে এর ক্ষেত্রে। ওম নমঃ শিবায় মন্ত্রটি আপনি জপ করতে পারেন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি আপনি জপ করতে পারেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এটি হচ্ছেন বিষ্ণুর মন্ত্র। ওম নমঃ শিবায় এটি হচ্ছে শিবের মন্ত্র, যেটি আপনি রক্ষা কবচ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। জ্যোতিষ এবং তন্ত্রে এই সংক্রান্ত মন্ত্র সম্পূর্ণভাবে ব্যক্তিগত বিশ্বাস এবং লোক সংস্কৃতির উপর নির্ভরশীল। কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, চিকিৎসকগত ভিত্তি নেই। তাই বন্ধুরা, আপনারা যদি এই গাছের ব্যবহার তন্ত্র এবং জ্যোতিষ এবং আয়ুর্বেদে যদি ব্যবহার করতে চান, তাহলে আপনারা অবশ্যই একটা কথা মনে রাখবেন, এই সব সম্পূর্ণ যে ভিডিওতে আমি বললাম সেগুলির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এগুলি যেগুলি বলেছিলাম সেগুলি লোকমান্য এবং ঐতিহ্যের গত কারণের বিষয়। কারণ এইসব মন্ত্র আপনি ব্যবহার করতে পারেন যদি লোকমান্য এবং ঐতিহ্যগত দিক থেকেই, এর কিন্তু বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। তাই অবশ্যই আমি আরেকবার বলবো, আপনারা যদি এই ধরনের ব্যবহার করতে চান তাহলে অবশ্যই যদি আয়ুর্বেদিক ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। যদি আপনি ওষুধি গুণ সম্পর্কে যদি ব্যবহার করতে চান তাহলে আয়ুর্বেদিক ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন এবং তন্ত্রের এবং জ্যোতিষীর কাজে আপনি যদি ব্যবহৃত করতে চান তাহলে তন্ত্র এবং জ্যোতিষের বিশেষজ্ঞদের আপনি অবশ্যই পরামর্শ নেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। এই ধরনের ভিডিও যদি আপনারা আমার চ্যানেলে দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।